প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে ব্র্যাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই নিয়োগে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি আলিম ফাজিল কামিল দাখিল অনার্স স্নাতকোত্তর যারা পাশ করছেন তারা সকলে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের পরীক্ষাগুলো কোথায় হয়, পরীক্ষাটা কেমন টাইপের প্রশ্নপত্র হয়, আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি ব্র্যাকের চাকরির জন্য আপনারা অনেকেই চাকরি খোঁজাখুঁজি করছেন যে ব্র্যাকের অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা এনজিওর। তো আজকের এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনার যোগ্যতায় নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ ব্র্যাক এনজিওতে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তো আপনারা দেখে নিতে পারেন। আর অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজে যারা রয়েছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রথমে ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট অধীনে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত চিলিং সেন্টারে কিছু সংখ্যক ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণের নিকট থেকে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম আর কি, এখানে দায়িত্বসমূহ, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন স্কেল, কর্মস্থলের সুবিধাদি। তো দেখতে পাচ্ছেন এখানে খামারিদের নিকট থেকে দুধের নমুনা গ্রহণের পরীক্ষা করা এবং গুণগত মান নিশ্চিতকরণের এবং মাধ্যমে দুধের ওজন সংগ্রহ করা এবং দুধের ক্যান, মিল্ক ট্যাঙ্ক, চিলিং সেন্টার পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা, চিলিং সেন্টারের প্রয়োজনীয় রেজিস্টার মেইনটেন্স করা এবং জেনারেটর চালানো, বন্ধ, পরিষ্কার করা, রাত্রিকালীন চিলিং সেন্টারের নিরাপত্তা প্রদান এবং অন্যান্য আপাতত দায়িত্ব পালন করা। শিক্ষাগত যোগ্যতা একজন প্রার্থীকে যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে এসএসসি বিজ্ঞানে, ফুড টেকনোলজি ডিপ্লোমার ডিগ্রিধারী হতে হবে। সিজিপিএ 2.50, সর্বোচ্চ 32 বছর। মাসিক বেতন দেখতে পাচ্ছেন সর্বশেষগুলো 13,500 টাকা, কর্মস্থলে বাংলাদেশের যে কোনো এলাকা। সুবিধাদি দেখতে পাচ্ছেন স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব ভাতা, আনুষঙ্গিক পদীয় ভবিষ্যৎ নিধি। সাধারণত এখানে 13,000 টাকা রয়েছে। এর মধ্যে বাড়ি ভাড়া রয়েছে মূল বেতনের আর কি অর্ধেক। তাহলে বুঝতে পারছেন তাহলে কত হয়ে যাচ্ছে। তো এরকমই আর কি 25 থেকে 26,000 টাকা আসবে। আর আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 14 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে। ব্র্যাকের প্রাক্তন কর্মীদেরকে জীবন বৃত্তান্ত পিন উল্লেখ করতে হবে। আর সংস্থার হিসাবের ব্র্যাক বিশ্বাস করে যে আর কি এখানে তাদের হচ্ছে ব্র্যাকের যে সুবিধাদি রয়েছে সেই সকল তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে। আর অনলাইনে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অর্থাৎ অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, তারপরে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, তারপরে এখানে টিকমার্ক দেবেন। এখানে টিকমার্ক দিয়ে সাইন আপ করবেন। আপনার যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারে একটি এসএমএস যাবে, সেই এসএমএসের কোডটি বসে সাবমিট করা হলে আপনাদের আইডিটা ক্রিয়েট হয়ে যাবে। তখন আপনারা লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করে ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি পূর্ণাঙ্গ তথ্যগুলো ফিল আপ করে দিয়ে আবেদন করতে পারেন। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে আর কি রয়েছে সেটা আমরা জেনে নেই। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম দেখতে পাচ্ছেন সেলস রিপ্রেজেন্টেটিভ। এখানে দেখতে পাচ্ছেন দায়িত্ব খুচরা বিক্রেতাদের পণ্য সম্পর্কে জানানো, ক্রয় চাহিদার মাধ্যমে পণ্যের বাজার ও সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা এবং রুট চার্ট অনুযায়ী পরিদর্শনের মাধ্যমে সর্বোচ্চ কভারেজ নিশ্চিত করা, নতুন আউটলেট বৃদ্ধি করা, ডিস্ট্রিবিউটরদের স্টক মনিটর করা,
পণ্যের বিক্রয় নিশ্চিত করা, প্রতিদিনের অর্জিত লক্ষ্যমাত্রা রেজিস্টারে লিপিবদ্ধ করা, মাসিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার, যাদের অভিজ্ঞতা নেই তারা আবেদন করতে পারবেন। আর বেতনের স্কেল দেখতে পাচ্ছেন 16,556 টাকা, অর্থাৎ এখানে অতিরিক্ত সেলস কমিশন, টিএডিএ, মোবাইল বিলের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের যে কোনো স্থান, সুবিধাসমূহ স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, অনৈতিক ভবিষ্যৎ নিধি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। 16 জুন 2025 আবেদনের শেষ তারিখ। ব্র্যাকের প্রাক্তন কর্মীদের ক্ষেত্রে জীবন বৃত্তান্তের পিন উল্লেখ করতে হবে। আর আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করা হলে আপনাদেরকে আগের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আবেদনটা করবেন। তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার কমপ্লায়েন্স অ্যান্ড সার্ভিস অ্যাসুরেন্স মাইক্রো ফিন্যান্স প্রোগ্রাম, 28 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে পোস্টের তারিখ, আবেদনের শেষ তারিখ 14 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি এমআরএস সদন্তব্য দেখতে পাচ্ছেন এখানে। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আরও যে আর কি সুবিধা রয়েছে এবং আরও যে আর কি নির্দেশাবলী রয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। তো দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর 1 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকারযোগ্য, না থাকলে আবেদন করতে পারবেন। নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, কর্মক্ষমতার বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন শাখা বিক্রয় ব্যবস্থাপক আড়ং ডেইরি, 24 মে পোস্টের তারিখ, আবেদনের শেষ তারিখ 7 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পাচ্ছেন এখানে যে দায়িত্বগুলো রয়েছে এই চাকরির ক্ষেত্রে, এই দায়িত্বগুলো অবশ্যই আপনাদেরকে নিশ্চিত করতে হবে স্নাতক পাস। আর এটার জন্য দেখতে পাচ্ছেন সকল প্রার্থীকে পরীক্ষায় ন্যূনতম 2.50 স্নাতক দ্বিতীয় শ্রেণীর সমান সিএপে ফলাফল থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজার রেশম চাষ, ব্র্যাক রেশম চাষ এন্টারপ্রাইজ, 3 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে, আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা এখানে উল্লেখ করছে, থেকে কৃষিবিদ্যা, ক্রপ উদ্ভিদবিদ্যা, কীটতত্ত্ব, উদ্ভিদ রোগবিদ্যা, জেনেটিক, উদ্ভিদ প্রজনন, কৃষি রসায়ন, কৃষি অর্থনীতি, কৃষি সম্প্রসারণ বিষয়ে এমএস অগ্রাধিকার ডিগ্রিধারীদেরকে হতে হবে এবং ন্যূনতম জিপিএ 2.50 দ্বিতীয় শ্রেণীর বিভাগের সমতুল্য অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সকল পরীক্ষায় তুলনামূলক শিক্ষাগত অবস্থান থাকতে হবে এবং এমবিএর যোগ্যতা একটি অতিরিক্ত সুবিধা হিসাবে বিবেচিত হবে। 7 বছরের অভিজ্ঞতা, স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন সহযোগী কর্মকর্তা উৎপাদন, ব্র্যাক মৎস্য উদ্যোগ, 19 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে, আবেদনের শেষ তারিখ। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সিজিপিএ 2.50 ফলাফলে মৎস্যবিদ্যায় ডিপ্লোমা থাকতে হবে। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। স্বাস্থ্য, জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, তারপরে দেখতে পাচ্ছেন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্য আরও সুযোগ সুবিধা রয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।